সে তো এখনো বাড়িতে ফিরে এলো না। আমার তো কিছু ভালো লাগছে না। ঠিক আছে, এখানে আমি একটু ঘুমিয়ে নিয়েছি। তুমি এখানে একা একা কি ভাবছো কমলা? ভাবছি আপনার কথা স্বামী। আপনাকে কাছে না পেলে আমার যে কিছু ভালো লাগে না স্বামী। কমলা স্বামী, আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। কিসের বিদায় স্বামী? আমি 12 বছরের জন্য বাণিজ্যে যাব। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও কমলা। স্বামী, স্বামী গো, আপনাকে বিদায় দিয়ে আমি দীর্ঘ 12টি বছর একা একা কেমন করে থাকবো স্বামী? আমি আপনাকে কিছুতেই বিদায় দিতে পারবো না স্বামী। তুমি অবুঝ হয়েও না কমলা। আসলে যে আমাকে যে বাণিজ্যে যেতেই হবে স্বামী। আপনি যে বাণিজ্যতে যাবেন, কিন্তু কার সঙ্গে? আমি বাণিজ্যে যাব আমার প্রিয় দয়াল গাজী মাঝি মাল্লা সাথে যাবে মাঝি মাল্লাগণ, আরো যাবে মোহাম্মদী সারথি। এই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায় করার ফকির, আপনি তার সঙ্গে যাবেন বাণিজ্যতে? মুখ সামনে কথা বলো, নইলে তোমাকে আমি কঠিন শাস্তি দেবো। যাকে আমি পীর বলে ভক্তি করি আর তাকে তুমি করার ফকির বলে নিন্দা করছো। আমি অন্যায় করেছি, কমলা তোমার কোনো দোষ নেই। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও কমলা। স্বামী, আমি আরেকটু ধন্য হব যদি আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন। না কমলা, আমি বংশের কলঙ্ক করতে পারি না। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও কমলা। আমি আসার সময় তোমার জন্য অনেক সোনার অলংকার নিয়ে আসবো। আচ্ছা স্বামী, আপনাকে যখন বিদায় দিতে হবে তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনাকে সাজিয়ে দিচ্ছি। কোথায় দাসী, আমার স্বজনদারি নিয়ে এসো।
আমাকে যে বাড়িতে যেতেই হবে কমলা। তাই আমি ভাবছি স্বামী, আপনাকে বিদায় দিয়ে দীর্ঘ 12টি বছর আমি একা একা কেমন করে থাকবো স্বামী। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও কমলা। আমি যাব শুধু 12 বছরের জন্য। তুমি কোনো চিন্তা করবে না, 12 বছর অতি জলদি কেটে যাবে কমলা। স্বামী বিদায় কমলা, বিদায়।
শুনবেন কমলা বহুত গান। দাউদে থেকে আগত এই এলাকার জামাই মজিবর ভাই পাবনা বাড়ি রাজশাহী থেকে পাবনা থেকে আসছে বাচ্চু ভাই, উনিও তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। চুয়াডাঙ্গার চায়নার অনেক ভক্ত আছে, তারা টাকা দিল না, আমি মনে কষ্ট হইলাম। গোপাল কৃষ্ণপুরের কৃতি সন্তান আমাদের এখন বৃদ্ধ বয়স, তাই চেয়েছিলাম কি এই শেষ বয়সে একটা সরকার পেলে আরেকবার বাণিজ্য করে আসতাম। ভাই মানিক মাঝি, বহুদিন কত হলো ওই ওমর সওদাগরের সাথে আমরা বাণিজ্যে গিয়েছিলাম। এই যে মারা গিয়েছে, তারপর আমরা বাণিজ্যে যাইতে পারি। এখন আমরা কার সাথে বাণিজ্যে যাইবো? তাই তো কত যে গাছের চিহ্ন দেখেছি। ভাই মানিক, দেখো তো কে যেন এদিকে আসছে। কর্ণধর কে বাড়ি আছে ভাই? কর্ণধর আসুন আসুন হুজুর আসুন। ভাই কর্ণধর, তোমরা কি আমার সঙ্গে বাণিজ্য করতে পারবে? তোমরা কি আমার সঙ্গে বাণিজ্যে যেতে পারবে? পারবো হুজুর, আমরা আপনার সঙ্গে বাণিজ্য করতে পারি। আমরা আপনার সাথে বাণিজ্যে যাব। আচ্ছা হুজুর, আপনি যে বাণিজ্য যাবেন, আচ্ছা হুজুর, আপনি যে বাণিজ্যে যাবেন, আপনার সঙ্গে কে কে যাবে? আপনার সঙ্গে কে কে যাবে? কেন ভাই কর্ণধর? কেন ভাই কর্ণধর? সঙ্গে যাবে আমার আল্লাহ নবী, আমার সঙ্গে যাবে আমার ওই আল্লাহ নবী দয়াল কালু গাজী, দয়াল কালো গাজী, যাবে মাঝিমাল্লাগড়, আর যাবে মাঝি মাল্লা গ, মোহাম্মদ সারথী। সাথে যাবে আরো ওই মোহাম্মদী সারথি। কর্ণধর, তাহলে চলুন হুজুর। তাহলে চলুন হুজুর। যদি আল্লাহ নবী দয়াল গাজী যদি আল্লাহ নবী ওই দয়াল গাজী থাকে আপনার সাথে, আপনার সাথে, আপনার কাজ হবে, তাহলে আপনার রাজ্য হবে পথে সাথে। যাবো। তাহলে ভাই মালিক মাঝি, তাহলে ভাই মানিক মাঝি, এখনই আমরা বাণিজ্যের যাত্রা করবো। এখনই আমরা বাণিজ্যে যাত্রা করব। মানিক, চলুন হুজুর, চলুন হুজুর, আমাদের নৌকায় বিসমিল্লাহ বলে উঠুন। আমাদের নৌকায় বিসমিল্লাহ বলুন। হ্যাঁ তাই চল, আগে ঠিক আছে, আমি তাই উঠছি। ঠিক আছে। ভাই গাজী, তোমার বক্তব্য জামাল, তোমার ভক্ত জামাল এখন বাণিজ্যের রওনা হলো। এখন বাণিজ্যে রওনা হলো। চলো আমরা তার নৌকা আসন করে বসি। চলো আমরা তার নৌকায় আসন করে বসি। কাজী, তাই চলো ভাই কালু, তাই চলো ভাই গাজী, কালো আমার বক্তব্য জামাল যেন আমার ভক্ত জামাল জানো কোনো বিপদে না পড়ে। বিপদে না পড়ে। কালো, তাই চলো ভাই গাজী। তাই চলো ভাই গাজী, জামাল তো তোমায় করার ফকির বলে মান্য করে, জামাল তো তোমায় করার ভঙ্গি বলে মান্য করে, কিন্তু তার স্ত্রী তোমাকে তার স্ত্রী কিন্তু তোমাকে করার ফকির বলে নিন্দা করে। করার ভঙ্গি বলে নিন্দা করে। কাজী, ভাই কালু ওদিক যাও। ভাই কালো, যে দুঃখ লেগেছিলাম জামালের কবলে, যে দুঃখ রেখেছিলাম জামালের কপালে, সেই দুঃখ লেগেছিলাম কমলার কবলে। সেই দুঃখ রেখিলাম কমলার কপালে। রাজ্যপাল না রাখিব রাজ্যপাট, করিব ফানা ফানা, 12 বছর কাঁদাব টানা টানা। তাই হবে ভাই, চলো এখন আমরা আসলে চলে যাই। চলো এখন আমরা আসলে চলে যাই। চলো। দীর্ঘ 7 মাস নৌকা বেয়ে 3 নদীর মোহনায় এসে পৌঁছে আমি এই 3 নদীর মোহনায় এসে পৌঁছেছি। মাল্লার সবাই ঘুমিয়ে আছে। বাজিমাল্লারা যে সবাই ঘুমিয়ে আছে, এখন আমি একটু কোরআন শরীফ পাঠ করি। এখন আমি একটু কোরআন শরীফ পাঠ করি।
বসো এদিক ঘুরে তোর দুই পরি আমি একটু ঘুমিয়ে নিই। শুভরাত। কি বললি? হ্যাঁ, আজ রাতে স্বামী স্ত্রী মিলন হলে সেই ঘরে একটি সন্তান জন্ম নেবে। আর ছেলেটি অনেক ভাগ্যবতী, দুই গালে থাকবে দুই লাল, কপালে থাকবে চন্দ্র উদয়, আর এই দুই হাতে থাকবে দুই মানিক। 7 রাজার ঘরে জানেই ওই ছেলেটির সঙ্গে তাই থাকবে। সত্যি ভোর হয়ে এলো, এবার চল আমরা আশ্রমে ফিরে যাই। আজ যদি আমি দেশে থাকতাম তাহলে যে এই ছেলেটি আমার ঘরে জন্ম নিত। এখন দেখি আমার পীর দয়াল কালো গাছকে স্মরণ করি। এখন আমি আমার ওই দয়াল কালো গাছীকে
তোমাকে স্মরণ করি আমার মনের বাসনা পূর্ণ হয় কিনা আমার মনের বাসনা পূর্ণ হয় কিনা। গাজী বাবা জামাল বাবা জামাল কি জন্য আমাকে স্মরণ করেছো? কি জন্য আমাকে স্মরণ করেছো? বাবা কালু গাজী বাবা কালু গাজী বাবা কালো গাজী, আজ রাতে আমি কোরআন শরীফ করে পাঠ করতে করতে ঘুমিয়ে পড়ি আমি আজ রাতে কোরআন শরীফ পাঠ করতে করতে একটু ঘুমিয়ে পড়ি। এমন সময় দুজন পড়িয়ে এসে বলে গেল আর এমন সময় দুজন পড়িয়ে এসে বলে গেল, আজকে রাত বড় সোহরা আজকে রাত বড় শুভ রাত। আজ রাতে স্বামী স্ত্রী মিলন হলে আজ রাতে নাকি স্বামী স্ত্রীর মিলন হলে সেই ঘরে একটি ছেলে হবে আর সেই ঘরে একটি পুত্র সন্তান হবে। সেই ছেলের দুই গালে দুটি লাল থাকবে সেই ছেলের দুই গালে দুটি লাল থাকবে, কপালে থাকবে একটি চন্দ্র সেই কপালে থাকবে আর একটি চন্দ্র, দুই হাতে থাকবে দুটি মানি আর দুই হাতে থাকবে দুটি মানি। রাজার ঘরে যা থাকবে সেই রাজার ঘরে যা থাকবে সেই ছেলের নিকট তা থাকবে সেই ছেলের নিকট তাই থাকবে। গাজী ভাই কালো ভাই কালো, আমি এখন কি করি আমি এখন কি করি? কালো ভাই গাজী ভাই গাজী তুমি তোমার ভক্তের মনোবাসনা পূরণ করো তুমি তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করো, না না হলে সে মনে বড় কষ্ট পাবে তা না হলে যে সে মনে বড় কষ্ট পাবে। গাজী ভাই কালো ভাই কালো, এই কাজ তো আমার নয় এ কাজ তো আমার নয়, তোমার এ কাজ তো তোমার। কালো ভাই গাজী ভাই গাজী আমাদের ভক্ত মানিক ভক্তকে স্মরণ করো আমাদের ভক্ত মানিক বংশ স্মরণ করো, হ্যাঁ, সে হয়তো এই কাজ করতে পারবে সে হয়তো এ কাজ করতে পারবে। কোথায় মানিক ভক্ত কোথায় মানিক বংশ, কোথায় মানিক? বাবা কালো গাজী কিসের জন্য আমাকে স্মরণ করেছেন কিসের জন্য আমাকে স্মরণ করেছেন গাজী শোনো মানিক হংস শোনো মানিক হংস শুনো মানিক বংশ, তুমি জামালকে লইয়া তার বাড়িতে যাবে তুমি জামালকে তার বাড়িতে যাবে, তার জন্য তোমাকে 9 দণ্ড সময় দিলাম তার জন্য তোমাকে আমি 9 দণ্ড সময় দিলাম। 3 দণ্ড যাইতে 3 দণ্ড যাইতে, 3 দণ্ড আসিতে 3 দণ্ড আসিতে, আর 3 দণ্ড জামালের বাড়িতে 3 দণ্ড জামালের বাড়িতে। এই 9 দণ্ড সময় এই 9 দণ্ড সময় দিলাম। একটু ব্যতিক্রম হলে একটু ব্যতিক্রম হলে আমি আমার অভিশাপে পুরে বিস্ময় হয়ে যাবে আমার অভিশাপে তুমি পুরে ছাই হয়ে যাবে। চলো ভাই কালো চলো ভাই কালো, এখন আমার আশ্রমে ফিরে যাই এখন আমি ওই আশ্রমে ফিরে যাই। ঠিক আছে মানিক হংস শুনলে তো ভাই জামাল ভুল যেন না হয় তাহলে পুরো বিস্ময় হয়ে যাবে এখন এসো তোমার চক্ষু সাত কাপড় এখন এসো তোমার চক্ষু সাত কাপড়ে বেঁধে আমার দৃষ্টি শহর হোক ঠিক আছে তাই তো সবজি দেখ ঠিক আছে, ঠিক আছে, আমি তাই করছি।